আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ ঠিক পথে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেন তিনি। পরে মির্জা ফখরুল জুলাই আগস্ট সহ গত 15 বছরে যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালিক, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি চিটাং ড্রাই ডক লিমিটেড সিডিডিএল এর অধীনে পরিচালনার কাজ শুরু করেছে নৌবাহিনী। রোববার রাত 12:01 সাইফ পাওয়ার টেকের হাত থেকে এনসিটির দায়িত্ব নিয়ে ড্রাই ডকের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। নেতৃত্বে থাকবে নৌবাহিনী। বন্দরের অপারেশনাল সব পয়েন্টে ড্রাই ডক ও বন্দরের লোকজন এবং সাইফ পাওয়ার টেকের কর্মীরা একসঙ্গে কাজ করছেন। বন্দরের সবচেয়ে আধুনিক হ্যান্ডেলিং যন্ত্রপাতি সমৃদ্ধ এনসিটিতে প্রতি ঘন্টায় 30টির বেশি কন্টেইনার জাহাজ ওঠানামার সক্ষমতা রয়েছে। অন্যান্য বার্থে ঘন্টায় প্রায় 17 থেকে 18টি। অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল সবকিছুই আগের মতোই আছে এবং সাইফ পাওয়ার টেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাই ডকের কর্মচারী। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সবকিছু যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। নোয়াখালীতে হঠাৎ বেড়েছে স্ক্যাবিস নামে ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব। বেশি ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায়। জেলায় দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতায় পানি দূষণের কারণে রোগ দ্রুত ছড়াচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। নোয়াখালীতে গেল বছর অতিরিক্ত বৃষ্টিপাত, স্মরণকালের বন্যা ও জলবদ্ধতায় জেলার খাল, বিল, পুকুরের পানি দূষিত হয়ে পড়ে। এ বছরও টানা বৃষ্টিতে ময়লা পানি উঠে আসে সড়কে, কোথাও কোথাও বসত ঘরে। দূষিত পানির স্পর্শে দেখা দিয়েছে চর্মরোগ। চর্মরোগে আক্রান্ত হচ্ছে আমরা এবং সকল ছাত্রছাত্রী সবাই এখন এই রোগটাই বেশি আক্রান্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে হচ্ছে চুলকানি সমস্যাটা বাসা সবারই হয়েছে। ডাক্তার কিছু ওষুধ দেয়, ওগুলো সব ওষুধ দোকানে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও প্রচুর দাম চায়। বাচ্চাদের চর্মরোগটা বেড়ে যাচ্ছে, মহামারী আকারে যেন না হয় সেই জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই মাদ্রাসার সকল শিক্ষার্থীরই দেখা গেছে অ্যালার্জি প্রবণতা বেড়ে গেছে। ডাক্তার ওষুধ দিছে 4টা, এখন পাইছি একটা। চুলকানির ওষুধ হসপিটালে নাই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও খাদ্য দূষণের কারণে বাড়ছে খোসপাঁচড়া। যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি, এই জায়গাগুলোতে কিন্তু এই ছোঁয়াচে রোগগুলো প্রচন্ড রকমের ছড়িয়ে পড়ে। একজনের হইলে দেখা গেছে সবার মধ্যে ছড়িয়ে পড়তেছে। একজনের যখন হয় তখন ফ্যামিলির সবাই কিন্তু চিকিৎসাটা নিচ্ছে না। সবার কিন্তু চিকিৎসা নেওয়াটা কিন্তু খুব জরুরি। ফাস্টফুড, তৈলাক্ত খাবার, এগুলোতে শরীরে টক্সিন জমা হয় এবং একজিমা, ব্রণ, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। গরমের পরিমাণ বাড়ার কারণে বাংলাদেশে বিশেষ করে এই যে দাউদ বা ফাঙ্গাল ডিজিজটা মোটামুটি বিগত বছরের তুলনায় এই যতই সময় যাচ্ছে ততই বাড়তেছে। বেশি ঘামাচ্ছে মানুষ, আর এই ঘামগুলো জমে জমে ফাঙ্গাল ডিজিজগুলো হচ্ছে। নোয়াখালী সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নেয় প্রায় 1,500 রোগী, যার অধিকাংশই চর্মরোগে আক্রান্ত। জাকিয়া আক্তার, চ্যানেল আই। নোয়াখালীতে 250 শয্যার জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কিডনি রোগী ও তাদের স্বজনরা। সে সময় তারা
এর সাথে জড়িতদের বিচার দাবি করেন। নোয়াখালী জেনারেল হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে প্রায় 2 ঘন্টা কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে রোগী ও তাদের স্বজনরা জানান, 2018 সালে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্রপাতি নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে আধুনিক ল্যাব সহ একটি কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হয়। এরপর থেকে প্রতি মাসে সেন্টারে নোয়াখালী ছাড়াও লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লার লাকসামের অংশের কয়েক হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। খরচ কম হওয়ায় দরিদ্র রোগীরা এ ডায়ালাইসিস ইউনিটে ভর্তি হন। এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিন চৌধুরী জানান, আপাতত ইউনিটটি বন্ধ হচ্ছে না, তবে সরকারিভাবে ইউনিটটি পরিচালনার জন্য জনবল ও প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া না গেলে এটি চালানো সম্ভব হবে না। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। 19 জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করতে বরিশাল মহানগর শাখার ইউনিট দায়িত্বশীল সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল। ভোলার বোরহানউদ্দিন উপজেলার 31 জন শিক্ষার্থীদের সংবর্ধনা মেধাবৃত্তি দিয়েছে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি ছিলেন ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। প্রার্থী আনোয়ার হোসেন পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিভিন্নভাবে গঠনতান্ত্রিক বিরোধী ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করে দলীয় নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আঞ্জুমানা বেগম। বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপি এর আয়োজন করে। বরিশালে মাঠে কর্মরত সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠান হয়েছে। নীলফামারী প্রেস ক্লাব কনফারেন্স রুমে রিবের আয়োজনে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক অ্যাডভোকেসি সভা হয়েছে। প্রেস ক্লাবের সহসভাপতি আনোয়ারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।